নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে। বিশ্ব নবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে উঠবেন তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার সফর সঙ্গী আপনি, এই যে কালো কালো কি ওঠে, আরে পিপিলিকার মতো কি এগুলো নামে? ভালো করে শুনবেন, ফেরেশতা জিবরাইল ওই দিন বলেছিল, হে রাসূল, দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে, আর এই গোনাগুলো আল্লাহ আযাব গজব করে ওই যে পিপিলিকার মতো নামাচ্ছে। পৃথিবীতে আমরা যে যেই ধরনের গোনা করব এটা কিন্তু আবার রিটার্ন আসবে। কথা বুঝতেছি? তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে, এটা বন্ধ হয়ে যায়। এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায় উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে। কথা বলে না কেন? আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গজব গুলো দেখতে পাও একটাও আমি দিতে চাই না, এগুলো সব তোমার দুই হাতের কামাই। কেন এগুলো দেয় জানো? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি মজা চাকাতে চাই, স্বাদ আস্বাদন করাতে চাই। তোমরা যে অপরাধ গুলো করো, আমল করো, কাজ করো, এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাইলা আল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরে আসবে। কিন্তু আমার আল্লাহর আফসোস, ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। কথা বলেন না কেন? সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ একটু বিস্তারিত ভাবে আয়াতে দিয়েছেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলস্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে সব কিন্তু তোমাদের হাতের কামাই করা, অধিকাংশই তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো উপরে উঠতেছে। এগুলো যদি আমি আল্লাহ গজব আর আযাব নাযিল করি, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া। এই যে কোরআনে কারিম পড়তে গেলে 29টা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে, আলিফ থেকে ইয়া। প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবেন প্রত্যেকটা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমদ, প্রশংসিত। বা দিয়ে তিনি জানিয়েছেন বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে তিনি জানিয়েছেন মুত্তাকি, আত্মসংযমকারী। সা দিয়ে তিনি জানিয়েছেন মুদ্দাসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল, সুন্দর। হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে তিনি জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন। আল্লাহ জানো সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চসিত করে দিয়েছেন। ইয়াসিন। আল্লাহ বলেন, হে নেতা, হে বলেন বলেন। সিন শব্দটা তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা অর্থে তিনি ব্যবহার করেছেন। তিনি জানিয়েছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে তাফসিরে এত কথা তিনি লিখেছেন। আমি যদি 5টা শব্দেরও ব্যাখ্যা করতাম তবে 1-2 ঘন্টা সময় লাগবে, এত কথা আছে। আমি শুধু ইঙ্গিত দিয়ার জন্য বললাম, প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সাজ্জিদুল আলামিন, সাজ্জিদুল বাশার, সাজ্জিদুল কাউনাইন, সাজ্জিদুল আম্বিয়া, সাজ্জিদুল মুরসালিন। এ পৃথিবীতে শুধু আমাদের জন্য না, নবীরাও আমার নবীকে নেতা মানত, রাসূলরাও আমার নবীকে নেতা মানত। মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে,
লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, ইমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা, কেউ দাঁড়ায়নি। আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা, নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারো নেই। আপনি যান সামনে। নবীজি 2 রাকাত নামাজ আদায় করালেন। জিজ্ঞাসা করলেন, জানেন পেছনে কারা? বললেন না। আপনার পেছনে আজকে যারা 2 রাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী রাসূল এবং আল্লাহর ফেরেশতারা এখানে নামাজ পড়েছে। হে নবী, আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে, আপনি শুধু সাইয়্যিদুল বাশার না, মানুষের নেতা না, সাইয়্যিদুল আলামিন না, তামাম পৃথিবী যত জগৎ আল্লাহ বানিয়েছেন এই জগতের নেতা না, আপনি হচ্ছেন নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা। নবী রাসূলরা যদি মেনে নিতে পারে তাকে, আপনি সলিমদ্দি কলিমদ্দি রাসূলকে নেতা মানেন না, কাকে মানেন? আপনার বিবেক কি মরে গেছে নাকি? খালি ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় না, এটা আগে মানা লাগে। অনেকেই মনে করে ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব পাবেন, কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতায় পৃথিবীতে একজন, ইয়াসিন। হে নেতা, আপনি সেই নেতাকেই মানেন না, মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা, তাদেরকে। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা গ্রামের উদাহরণ দিলাম। এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি? কারণ এখানে যারা বসবাস করত, 1 নম্বরে তারা নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল কি? মুফাসসির লিখেছেন তাফসিরে হাক্কানিতে, নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে। বিশ্ব নবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে 6ষ্ঠ আসমান 7ম আসমানে উঠবেন তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার সফর সঙ্গী আপনি, এই যে কালো কালো কি ওঠে, আরে পিপিলিকার মতো কি এগুলো নামে? ভালো করে শুনবেন। ফেরেশতা জিবরাইল ওই দিন বলেছিল, হে রাসূল, দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে, আর এই গোনাগুলো আল্লাহ আযাব আর গজব করে ওই যে পিপিলিকার মতো নামাচ্ছে। পৃথিবীতে আমরা যে যেই ধরনের গোনা করব এটা কিন্তু আবার রিটার্ন আসবে। কথা বুঝতেছি? তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে, এটা বন্ধ হয়ে যায়। এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায়, উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গজব গুলো দেখতে পাও, একটাও আমি দিতে চাই না, এগুলো সব তোমার 2 হাতের কামাই। কেন এগুলো দেয় জানো? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি মজা চাকাতে চাই, স্বাদ আস্বাদন করাতে চাই। তোমরা যে অপরাধ গুলো করো, আমল করো, কাজ করো, এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাই, লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরে আসবে। কিন্তু আমার আল্লাহর আফসোস, ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। কথা বলেন না কেন? সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ আরেকটু বিস্তারিত ভাবে আয়াতে দিয়েছেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলস্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে সব কিন্তু তোমাদের হাতের কামাই করা, অধিকাংশই তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো উপরে উঠতেছে। এগুলো যদি আমি আল্লাহ গজব আর আযাব নাযিল করি, 60 ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন। প্রথমে উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান
দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, এই দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে? এই দেখেন, ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলেন আমি নিজে উদাহরণ দিলাম, উপমা দিলাম, দৃষ্টান্ত দিলাম। কি সেই গ্রামে ছিল জানো? ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। ওই জামানা পর্যন্ত মানুষ তামাম দুনিয়ায় এমন কাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না। চুরি ডাকাতি সন্ত্রাসী চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে। কিন্তু কাবার আশপাশগুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন এতটুকু আমি শেষ করিনি, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম। আশপাশে ইয়েমেন ছিল, সিরিয়া ছিল, আজকে সিরিয়া বিজয় হয়নি। এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে, রিজিক সব আমি পাঠাতাম। আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না, কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল, ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম, বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত, জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো। কিন্তু তাদের এইটা আমি সেট করে দিলাম, তাদের নিরাপত্তা তুলে নিয়েছি, তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করানোর জন্য। 1 নাম্বার ক্ষুধার পোশাক, 2 নাম্বার ভয়ের পোশাক, বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করতো তার বিনিময়ে। এই যে এটা বাংলা অর্থ ছিল, এটার 1 নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে 3টা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি এই নিরাপদ এবং নিশ্চিন্ত। এটা বন্ধ করে দিয়ে এই ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম জানো, ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছিল। কি করেছিল? এবার আমি বাংলাদেশের সাথে মিলাবো, আগে কাবা শরীফটা মিলিয়ে নেই। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 93 নাম্বার আয়াতের মাঝে এটা আছে, দেখবেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয়। এই জায়গাটার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? প্রাচীন নাম। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, অবশ্যই পৃথিবীর প্রথম ঘর স্থাপিত হয়েছে যেটা সেটা বাক্কায়। এই বাক্কা মানে মক্কা। আল্লাহ পাক বলেন এখানে যারা প্রবেশ করে মানুষগুলো নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? এই কথা বলেন, এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। কাবা শরীফ থেকে কত দূরে আমরা? 6010 কিলোমিটার দূরে আমরা। এখন এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই, কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন, যেই নিরাপত্তা দিয়েছেন, ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে। কাবার চত্বরের ভেতরে 1 নাম্বার আপনি কোন শিরিক পাবেন না। এক কথা বলছেন না কেন? কোরআনে কারিমে আয়াতের দলিল পেয়েছি আমি তাফসিরে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা, এখানে গ্রামার জানে যারা জিজ্ঞাসা করেন উলাইকা
এসমে ইশারা দিয়ে আল্লাহ যেন এই হাত দিয়ে দেখাতে চায় যশোরের এই বাংলার মানুষগুলো উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা যদি যে আতঙ্কে এখন আছে আমাদের প্রতিবেশীদের দ্বারা, আতঙ্কে নেই, এই আতঙ্কগ্রস্ত যদি আমরা থাকতে না চাই, আমরা যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং নিশ্চিন্ত ভাবে দেশে চলাফেরা করতে চাই, দল মত দেখা যাবে না। একটাই কাজ এখন আমাদের মালিকের হুকুম, শিরিক মুক্ত করা লাগবে দেশটাকে। কথা বলেন না কেন? আমাদের বিশ্বাসের শিরিক, আমাদের কর্মের শিরিক, যত রকমের শিরিক বাংলাদেশে আছে সবগুলো যদি আমরা তুলে দিতে পারি, আমাদের এই দেশটাতেও কেউ আসলে সে কিন্তু নিরাপত্তা পেয়ে যাবে, আমরা নিরাপদে বসবাস করতে পারবো। যত রকমের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করবে। প্রতিবেশী খারাপ হয়েছে তাতে কি, এই প্রতিবেশী ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে। দরকারে এদের সব বাদ দিয়ে দেব, হারাম এদের সাথে সম্পর্ক রাখা। আমরা এখন সম্পর্ক রাখবো আমাদের পুরাতন ভাই পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, দরকার চীনের সাথে। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, প্রতিটি জায়গা থেকে রিজিক আসবে। ১৫০০ বছর আগে যদি আল্লাহ এটা করতে পারে, আমাদের জন্য পারবে না মানে? আল্লাহ কি এখন মুরব্বী হয়ে গেছে? এই কথা বলে না কেন? আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যেমন ছিল ওই রকম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সময় যদি পারে কাবা শরীফের, আমাদের এই দেশটাতেও পারবে যদি আমরা ওই ধরনের ইমানদার হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, আল্লাহর নাম মুমিন না? এক কথা বলেন এখন। আল্লাহর যে ৫,০০০ নাম আছে, আমরা ৯৯টা বেশি জানি, তার ভেতরে মুমিন আছে না নেই? তাহলে মুমিন তো আল্লাহ আছে, আল্লাহর মুমিন হওয়া দরকার নেই, মুমিন হওয়া লাগবে কাদের? বিজয় দেবে কে? কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, কারণ যারা আমরা এই কথা বলে ফেলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা যারা সত্যি আমরা মন দিয়ে, প্রাণ দিয়ে, মুখ দিয়ে বলে ফেলেছি, আমি নামাজ আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকা আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার মরে যাওয়া আল্লাহর জন্যে, এই মানুষগুলোর তো বিন্দু মাত্র চিন্তা, টেনশন আসার কথা না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ওই আয়াতের সাথে সূরা বাকারার ১০০ ভাগ ওদের মিল আছে। ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। এই কথা বলেন না কেন? ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। কথা কার? আরো জোরে। আর আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ আমরা জানি মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়লে আমাদের একটা অবস্থান আছে। কি? সূরা নাহালে সূরার ৩২ নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়বে, ফেরেশতারা দলে দলে আসতে থাকবে তার কাছে। তাইয়্যিবিন শব্দের শাব্দিক অর্থ শুধু পবিত্রতা না, এটা শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনার পবিত্রতা, আমাদের বিশ্বাসের পবিত্রতা। যেহেতু ওদের বিশ্বাসে শিরিক আর আমাদের বিশ্বাসে ঈমান, এক কথা বলি না কেন? সুতরাং আমাদের যে পবিত্রতা আছে বিশ্বাসে, এই বিশ্বাস নিয়ে যখন আপনি পড়বেন মরণের বিছানায়, ফেরেশতারা এসে বলবে সালাম, শান্তি, উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে।
আর ওরা মরণের সঙ্গে সঙ্গে দেখতে পাবে ও মাআওয়াহুন্নার, আগুন। কি এখানে এত ভয় পাই? আমরা যারা ইমানদার, যারা পবিত্র ইমানদার, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো জান্নাত। ফেরেশতারা এসে বলবে প্রবেশ করো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় যা কাজ করেছো তার পুরস্কার হিসাবে আল্লাহ তোমাদেরকে এই বাগান দেখাচ্ছে। জোরে বলেন আমিন। আসল জীবনের সফলতা তো এটাই। আপনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে কি করতেন যদি জাহান্নামে যাওয়া লাগে? কথা বলেন না কেন? আমরা 41 সাল না 41 সেকেন্ড বাঁচতে চাই, কিন্তু আমরা চাই আমাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিক। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আসল জীবন না, ওই লোকটাই তো সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। আপনি 41 সাল না 81 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকেন, মরণের পরে যদি ঘোষণা আসে যা জাহান্নামে যা, শুধু 81 সাল না, আমার মনে হয় 5000 বছর ক্ষমতায় থেকে ওই লোকটার জীবন ব্যর্থ। এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক বাণী দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীবাসী, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? আরো জোরে বলেন। এটা ধোঁকা। তোমার মা বাবা ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্ত্রী ধোঁকা। বিশ্বাস হয় না। যাদের জন্য বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল, সব হালাল বলে উপায় করতেছো। কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছ, মারা যাও, মাত্র 100 বছর পরে তুমি ফিরে আসো, আমি গ্যারান্টি দিলাম। 100 বছর পরে যশোরে এসে এই যে বিশাল খালা বানিয়েছিল চাকলাদার সাহেব, 100 বছর পরে যদি চাকলাদার সাহেব এসে ওই যে কি জানো নাম ওইটার, জাবির হোটেল, ওই হোটেলের সামনে এসে যদি বলে হোটেল আমি বানিয়েছিলাম, এটা আমার জমি, আমার মনে হয় 100 বছর পরে ওই জায়গায় অবশ্যই কেউ না কেউ বাস করবে। কথা বলেন না কেন? 100 বছর পরে যারা বাস করবে, শাইন চাকলাদার সাহেব না, যত বড় মাস্তান এসে বলো কি এটা আমার ছিল, দাঁত ফেলে দেবে। কিসের চাকলাদার আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, পালবাড়ি মোড়ে যে মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে কেটে পড়েন। কি আমি বানিয়ে বলছি? এইটাই হবে দুনিয়ার জীবনই এইটা। এখানে কার জন্য আপনি কি করছেন? আল্লাহ ফাঁকা ফারাত বিয়ান ওমিল্লা দিয়েছেন। ওরা আল্লাহর নিয়ামত গুলো পেয়েছিল, বিভিন্ন দিক থেকে আসছিল, কিন্তু ওরা কুফরি করেছিল, নাফরমানি করে ঢেকে ফেলেছিল। আর যারা বৈধ অবৈধ নেই, বিশাল কিছু তৈরি করে যাচ্ছেন। আরে ভাই, আমি নিজে তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে সাথে আমার জানা নেই। আমার মনে হয় এখন নমাজ আলীর বাবা যে কে ছিল সত্যি আমি জানি না। উনি যদি এখন এসে বলে হামজা এই বাড়ি, এই হালসা কুষ্টিয়া, এটা আমার বাড়ি, এই যে 2 তলা বাড়ি এটা আমি বানিয়েছিলাম, দাঁত মুখ খুলে ফেলাবো। কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীর পরে কাউকে চিনিই না, তার নামও জানি না। নমাজ আলী পর্যন্ত যদি আসতো তাও হয়তো। এক কথা বলছে না কেন? অথচ লোকটা কিন্তু 60 বছর আগেও মারা যায়নি। 60 বছর আগেও সেই লোকটা মারা যায়নি, অথচ তারে আমি চিনি না। আর আমার মেয়ে তো তার জীবনে চিনার কথাই না। আমার মেয়ে সর্বোচ্চ আমির হামজা, রিয়াজউদ্দিন, জাহান আলী পর্যন্ত চিনি। এরপরে পরে জিজ্ঞাসা করবেন বলে কে? এটাকে ফেরেশতা। ও যশোরবাসী, কথাগুলো আমি নিজের জন্য বলছি। আজকে থেকে কোনো হারাম কাজে যাওয়া যাবে না। যারা দায়িত্বে ছিলেন এই 15 বছর আপনার জন্য, সূরা ইব্রাহিম, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার।
আল্লাহ বলেন নিয়ামত। হে নবী আপনি একটু দেখেন না কেন ওরা নিয়ামত পাওয়ার পরে ঢেকে ফেলেছিল, কুফরি করে বদলিয়ে দিয়েছিল আমার নিয়ামতকে। এবং 2 নাম্বার ওয়াহাল্লু কওমাহুম দারুল বাওয়ার, ওরা জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। এই 15.5 বছরের মূর্তির মাধ্যমে আল্লাহর অবাধ্যতা বিভিন্ন জায়গায় চালু করে পুরা জাতিকে ওরা কিন্তু জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। কথা বলে না কেন? সব চাইতে এখানে যে আনউমিল্লাহ আল্লাহর নিয়ামত, আমি তাফসিরে ইবনে কাসিরে পেয়েছি সব চাইতে বড় নিয়ামতের কথা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর নাম। তাদের কাছে সব চাইতে বড় নিয়ামত ছিল আমার রাসূল। কিন্তু এই মানুষগুলো আমার রাসূলকে পাওয়ার পর তার যে কর্মসূচিগুলো, এটা সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইলা আখিরি আয়া। আমি আল্লাহ যত দয়া তোমাদের উপরে করলাম সবচেয়ে বড় দয়া এইটা যে মুমিনদের উপরে আমি একজন রাসূল পাঠিয়েছি। এ রাসূলকে তারা পাওয়ার পরে মানে তো না, আনুগত্য করে না, আরো দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রশ্ন আসতে পারে সে তো 1000 বছর আগের কথা, এখন কি? হ্যাঁ এখনো আছে। এখন রাসূল নেই কিন্তু রাসূলের নায়েব আছে। এই কথা বলে না কেন? বিশ্ব নবীর স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী আলেম যারা, তারা 15.5 বছর আপনি কি করেছেন আলেমদের সাথে বলেন তো? এটা একটা নিয়ামত ছিল রাসূলের উত্তরাধিকারী, অথচ তাদের মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পড়িয়ে আপনি কোটে তুলতেন, জেলখানার ভেতরেও যদি রাখতেন এমন কঠিন অবস্থায় রেখেছিলেন। অন্যান্য সাধারণ মানুষের মতো না, আলেমদের প্রতি সবচাইতে বেশি রাগ আপনার। আল্লাহ পাক বলেন এই যে নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী যারা, এদের সাথে যখন খারাপ আচরণ করে ফেলেছে, ফাদাকাল্লাহু লিবাসাল জু, আমি আল্লাহ তখন তাদেরকে ক্ষুধা দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিয়েছি 7 চাকাতে। বারবার বলতো না শেষের দিকে এসে যে দুর্ভিক্ষ আসবে? এই কথা বলেন না কেন? পোশাক আল্লাহ নিজে পরিয়েছিলেন। রিস্কের মালিক যেহেতু তিনি, এজন্য 18 কোটি মানুষের এখনো খাবারের অভাব নেই। আল্লাহ যদি দায়িত্বটা ছেড়ে দিতেন, আমাদের দেশের জায়গা অনুযায়ী মানুষ আমরা যা মরে একেবারে গরু ছাগলের মতো পড়ে থাকতাম। আল্লাহ এখনো পর্যন্ত পোশাকটা পরাননি, তার কারণ আছে। কারণ যে নিয়ামত গোপন করা, নিয়ামত অস্বীকার করার যে কার্যক্রম চলছিল, আগস্টের 5 তারিখে আমার আল্লাহ হঠাৎ করে কর্তন করে সেট করে ঠান্ডা করে দিয়েছেন। নাই তো যদি ওইভাবে জুলুম অত্যাচার নির্যাতন চলতে থাকতো, আল্লাহর কসম করে বলছি আল্লাহ দিয়ে দিতেন ক্ষুধার আর ভয়ের। ভয়ের পোশাকটা এখনো কাটে নাই। এ পোশাক কাটতে পারে, একটাই পদ্ধতি আছে, বিশ্ব নবীর 4 দফা কর্মসূচি মেনে নেওয়া লাগবে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বলেন আল্লাহু আকবার। 4টা কর্মসূচি এখন থেকে আমাদের হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে বোঝাতে হবে, কারণ নবী নেই, এই দায়িত্ব এখন উম্মতি মুহাম্মদীর। কথা বলেন না কেন? যেই দলে এই কর্মসূচি আছে যে কোরআন তেলাওয়াত করে মানুষকে বোঝায়, কোরআনে কারীম শিক্ষা দেয়, কোরআন দিয়ে পবিত্র করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে চেষ্টা চালায়, কোরআনে কারীমের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, হিকমতের সহিত যারা কাজ করে, হিকমত মানে সুন্নাত, সুন্নাত অনুযায়ী এই কাজগুলো যারা আঞ্জাম দেয়, অবশ্যই আপনাকে এই কর্মসূচিগুলো দুনিয়ায় বাস্তবায়ন করা লাগবে রাসূলের পদ্ধতিতে। যে করছে আপনি সেখানে যাবেন। আপনাকে আমি বিএনপি, আপনাকে আমি জামাত ইসলামী, আপনাকে আমি চরমনাই করতে বলছি না। এই 4টা কর্মসূচি যাদের কাছে পাবেন তাদের সাথে জোটবদ্ধ হয়ে, তাদের পেছনে থেকে সংঘবদ্ধ হয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। এইভাবে চেষ্টা করতে করতে যখন শেষ পর্যায়ে যাবেন, জীবনের শেষ দিন, আছাড় খেয়ে যখন মরণের বিছানায় পড়বেন,
আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে যে জান্নাত দেবে ওটা দেখিয়ে দেবে। বলেন আমিন। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য ছোট্ট ওয়াজ আমারে, আপনার আদর্শ কিন্তু এই বলিউডের নায়িকারা না, বাংলাদেশের নায়িকারা না, আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে ফাতিমাতুজ জোহরা। কথা বলেন না কেন? হযরতে খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে একজন মহিলাকে জীবিত অবস্থায় আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামীর খেদমত করার কারণে, তার নাম খাদিজাতুল কুবরা। আজ অধিকাংশ মেয়েরা স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা বোঝে না। আপনি কি জানেন স্বামী কি? খালি বিছানায় থাকলে স্বামী না, এই যে মর্যাদা কত বেশি আল্লাহ দিয়েছে আপনার তুলনায়। নবীজি বলেন, মেয়েরা যদি আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের বলতাম স্বামীর পায়ে সেজদা করো। অথচ সেই স্বামীর হুকুম আপনি মানেন না, খোঁটা দেন, স্বামীর নাফরমানি করেন, কুফরি করেন। এমনকি অনেক মহিলা আছে স্বামীকে ধরে মারে। এক কথা বলছেন না কেন? বর হাতে মায়ের খাওয়া মানুষ দেশে আছে না নেই? সত্যি করে বলবেন, কোরআনের মাহফিলে কারা খেয়েছেন হাত তোলেন তো। আপনি খাবেন, আপনি তো তার কাটা। বিয়ে তো করে তো তার সব কেটে গেছে। আগে তো 5-6টা কাটা ছিল, এখন সবই কেটে গেছে। না সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেয়নি। হাজারো মোবাইল আসে, হুজুর একটু একটু বলতে পারেন না, আমারে ধরে ধরে মারে। আপনি মানুষ, আশা করছে খুব সতর্ক থাকবেন এ ব্যাপারে। স্বামীর সম্মান অনেক বেশি, অনেক বেশি, মানে আল্লাহর আরশ পর্যন্ত। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ রাসূলের পরে স্থান দিয়েছে, অথচ হাজারো মহিলা এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে। নবী নিজে দেখেছেন। কারণ স্বামীর কুফরি করা, স্বামীর নাফরমানি করা, তাদের মনে কষ্ট দেওয়া। আল্লাহ যেন আপনাদের এলাকায় যে মেয়েগুলো আছে তাদেরকে বাঁচিয়ে দেন। বলেন আমিন। নবীজি তিরমিজি শরীফে জানিয়েছেন, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীকে আপনি আনন্দ দেবেন, অভ্যর্থনা জানাবেন, শুভেচ্ছা, স্বাগতম এগুলো জানিয়ে তাকে খুশি করবেন। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি স্বামীর ইজ্জত এবং আবরু, স্বামীর সন্তান আর সম্পদ হেফাজত করে রাখবেন। ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, মানুষের উপকারের কাজ করে, দিন কায়েমের কাজ করে, তাকে ছাড় দেবেন, সুযোগ দেবেন, তাকে উৎসাহ দেবেন, ছেড়ে দেবেন। আপনি সাহায্য করা দূরের কথা, আরো বাধা দেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে জীবন ও জান্নাত যেতে পারবেন না। 4 নম্বরে স্বামী যেটা জায়েজ হুকুম করে, যদি সত্যি জায়েজ হয়, জীবন থাকা কালে আপনাকে মানা লাগবে। আল্লাহ 4টা গুণ মেয়েদেরকে জান্নাত রাখবে বলে দিয়েছেন। যত মহিলা বসে আছে বিভিন্ন জায়গায়, এই 4টা গুণ অর্জন করে ফাতিমাতুজ জোহরা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান। বলেন আমিন। আগামীতে আসলে আবার কথা বলবো বলে শেষ করছি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।